ব্রিসবেন গাভাতে ভারত বনাম অস্ট্রেলিয়ার ফিফথ টি-20 ম্যাচটি বৃষ্টির জন্য বন্ধ হয়ে গেল এবং তার সাথে সাথে বন্ধুরা ভারত এই টি-20 সিরিজটি 2-1 ব্যবধানে জিতে গেল। বন্ধুরা এই নিয়ে ভারত তৃতীয়বার অস্ট্রেলিয়ার মাটিতে টি-20 সিরিজ জিতল। প্রথমবার জিতেছিল 2015-16 সালে, সেখানে 3 ম্যাচের সিরিজ ছিল। ক্যাপ্টেন ছিল আমাদের MS ধোনি এবং অস্ট্রেলিয়াকে 2-1 ব্যবধানে হারিয়েছিল এই টি-20 সিরিজ। এবং দ্বিতীয়বার জিতেছিল 2020-21 সালে, 3 ম্যাচের সিরিজ ছিল এবং অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করেছিল আমাদের টিম ইন্ডিয়া এবং সেখানে কিন্তু ক্যাপ্টেন ছিল বিরাট কোহলি আর লাস্ট দুটো ম্যাচের জন্য ক্যাপ্টেন ছিল হার্দিক পান্ডিয়া। এবং আজকে এই 2025-এ অস্ট্রেলিয়াকে 2-1 ব্যবধানে হারিয়ে আমরা তৃতীয়বারের জন্য অস্ট্রেলিয়ার মাটিতে টি-20 সিরিজ জিতলাম। আর বন্ধুরা এই ম্যাচটা কিন্তু ব্রিসবেন গাভাতে ছিল। বৃষ্টির সম্ভাবনা আগে থেকেই ছিল যে ম্যাচে বৃষ্টি হবে। আর বন্ধুরা আমাদের ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব আবারও টস হারে, ফলে ভারত প্রথম ব্যাট করে এবং 4 ওভার 5 বলের বেশি আজকে এই ম্যাচটা আর খেলা হয়নি, বৃষ্টির জন্য ক্যান্সেল হয়ে যায়। টিম ইন্ডিয়া 4 ওভার 5 বলে 52 রান করে এবং আজকে শুভমান গিল এই টি-20 সিরিজে এই প্রথমবার দেখলাম এই এমন অ্যাটাকিং খেলতে। মাত্র 16 বলেও 29 রান করে। আর অভিষেক শর্মা যেমনটা খেলে তেমনই খেলেছে, 13 বলে 23 রান। একটু অ্যাটাকিং খেলছিল, কারণ বৃষ্টি হতে পারে তার জন্য টিম ইন্ডিয়া চেয়েছিল যে যতটা সম্ভব স্কোর বোর্ডে রান করা, কিন্তু তারপরে বৃষ্টিতেই সব শেষ করে দিল। তো বৃষ্টি হয়েছে তার জন্য অস্ট্রেলিয়া এই ম্যাচটা জিততেই হতো, আর টিম ইন্ডিয়ারও এই ম্যাচটা জিতলে সিরিজটা পেত। তো ফাইনালি টিম ইন্ডিয়া এই সিরিজটি পেয়ে গেল, আর এই নিয়ে আমরা 3বার অস্ট্রেলিয়ার মাটিতে টি-20 সিরিজ জিতলাম। আর প্রশংসা করতে হবে এই টি-20 এই টিমটাকে, সত্যি যেভাবে এই টিমটা খেলছে। আর বন্ধুরা সামনে ফেব্রুয়ারি মাসে কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ, আর টিম ইন্ডিয়ার কাছ থেকে আমরা এমনই পারফরমেন্স আশা করব। আর আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, সে কিন্তু অ্যাজ এ ক্যাপ্টেন এখনো কিন্তু একটাও টি-20 সিরিজ হারেনি। তো খুব ভালো ক্যাপ্টেন্সি করছে। একটু ব্যাটিংয়ে একটু খারাপ ফর্ম আসে, কিন্তু আশা করব সামনের সিরিজে সে ভালো খেলবে। আর বন্ধুরা ভারত এই টি-20 সিরিজ জিতে গেল অস্ট্রেলিয়ার মাটিতে, আর সামনে কিন্তু 14 তারিখে আবার টিম ইন্ডিয়ার খেলা সাউথ আফ্রিকার সাথে টেস্ট সিরিজ শুরু হবে। তো বন্ধুরা ক্রিকেটের সমস্ত আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও।